সুরভারতী সঙ্গীত পরিষদের কর্মকাণ্ড পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের ১২০০ সঙ্গীত, বাদ্য, নৃত্য, আবৃত্তি, নাটক, যোগ, চিত্রকলা ও সাংবাদিকতার প্রতিষ্ঠানের অনুমোদন দানের মাধ্যমে সারা বছর চলতে থাকে। এর জন্য রয়েছে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা দানের ব্যবস্থা। এই সংস্থার কর্ণধার উমাশঙ্কর পাঁজা এই পরিষদ গঠন করেছিলেন ১৯৭২-এর ২৬শে জানুয়ারি রাজ্য সরকারের সোসাইটি অ্যাক্টের অনুমোদন নিয়ে, এবং এই কাজে পূর্ণ সম্মতি দিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সারা বছর পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বহু ছাত্রছাত্রী এই পরিষদের অধীনে শিক্ষা গ্রহণ করে এই সমাবর্তনের মঞ্চে ডিপ্লোমা, ডিগ্রি ও উপাধি গ্রহণ করে নিজ নিজ এলাকায় সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করেন। এই অনুষ্ঠান উপলক্ষে যে পুস্তিকা প্রকাশিত হয় সেখানে শুভেচ্ছা প্রদান করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও এই সংস্থার সভাপতি শ্রী শ্যামল কুমার সেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি, গণেশ মুখোপাধ্যায়, বিজয়লক্ষ্মী বর্মন, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী পুণ্যত্যানন্দ, ওয়াসিম কাপুর, বুদ্ধদেব গুহ প্রমুখ বিশিষ্টজনেরা।